হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইল। তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আমরা আজকে চড়ক মেলা এসেছি। তো চড়ক মেলাটা আমরা যখন এসেছি তখন শুরু হয়নি, আর এখন চড়ক মেলা খুবই কম দেখা যায়। তো এই জায়গাটা চড়ক ডাঙ্গা বলে একটা জায়গা। এই জায়গায় চড়ক মেলা ভাই ছাতুর দিনেই হয়। তো চৈত্র মাসে শেষের দিন হয় মেলাটা। তো আমরা তিনজন এসেছি মেলাতে। তো দেখো, মেলাতে ঢুকলাম, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব চড়ক ঘোরানোটা। ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো গাইস, আমরা পুরা মেলাটা ঘুরলাম। ঘোরার পরে এই জায়গাটা চড়ক ঘোরানোর জায়গাটা এসে দাঁড়িয়েছিলাম। তো সব কিছু রেডি করছিল, পূজা টুজাও হয়ে গেছিলো। তো চড়ক ঘোরানোর জন্য সব কিছু রেডি করছিলো। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো অন্যবার সামনে থেকে দেখা হয় না, তো এবার অনেক সামনে থেকে দেখলাম। তো দেখো, পুরোহিত মশাই ওই চড়কের দড়িটা বেঁধে দিচ্ছে। তো দেখো গাইস, আমার তো ভীষণই কষ্ট লাগে এরকম একটা মানুষের শরীরের মধ্যে ফুটো করে এভাবে ঘোরানো। আমার খুব কষ্ট লাগে, কিন্তু আমি ঠাকুরকে বলছিলাম যে যেই ঘুরছিল তাকে যেন ভালো রাখে, তার জন্য কোনো ক্ষতি না হয়। তো দেখো, এখানে পুরোহিত ভালো করে বেঁধে দিচ্ছে। তো পূজা পাঠ করেছে। আর দেখো, পুরোহিত মশাই পিঠের মধ্যে যে দড়িটা বাঁধছিল, ওই দড়িটার মধ্যে অনেকগুলো গিট দিচ্ছিল, একটার পর একটা করে গিট দিয়ে যাচ্ছিল।
তো গাইস দেখো চড়ক ঘোরানো হয়ে গেছে। তারপরে দেখো জিলেবির দোকানে এসেছিলাম, বাড়িতে মা বাবা আছে ওদের জন্য নেওয়ার জন্য। তো তারপরে দেখো সোনা আমাকে একটা বাবলস কিনে দিয়েছিলাম, ও বাবলস বেরাচ্ছে আর ঘুমো পেয়ে গেছিলো। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।